আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি করোনাকালীন এই ক্লান্তি লগ্নে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে অষ্টম অধ্যায় শিখবো, যার বিষয়বস্তু সাধারণ ভগ্নাংশ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক গণিত, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। এই সাধারণ ভগ্নাংশের উপরে আমরা ইতিমধ্যে 4টা ক্লাস সম্পন্ন করে ফেলেছি। আজকে আমরা পঞ্চম ক্লাসে এসে উপনীত হয়েছি। পঞ্চম ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা যে বিষয়গুলো তুলে নিয়ে এসেছি সেগুলো একটু লক্ষ্য করো। ক নম্বর আছে 2/4, 2/6 এবং 2/8, এগুলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। আমরা দুইটা শব্দ এরকম শিখেছি, এক সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দুই সমলব বিশিষ্ট ভগ্নাংশ। যখন দুইটি ভগ্নাংশের হর একই হয় তখন আমরা তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। আর যখন দুই বা ততোধিক ভগ্নাংশের লব একই হয়, অর্থাৎ বিভাজন রেখার উপরে যে সংখ্যাটি অবস্থান করছে সেই সংখ্যাটি যদি একই হয় প্রত্যেকটি ভগ্নাংশই, তবে সেই ভগ্নাংশগুলোকে আমরা সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলি। যেমন 2/4, 2/6 এবং 2/8, যার লব হিসেবে প্রত্যেকটি ক্ষেত্রেই 2 আছে, অর্থাৎ প্রত্যেকের লব একই। এই কারণে এই তিনটি ভগ্নাংশকে আমরা সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলছি। খ নম্বরে আছে দেখো 6/8 ভগ্নাংশটিতে হর 8। তোমরাই বলো তো এই 6/8 এই ভগ্নাংশটি লব এবং হর কত কত? হ্যাঁ, লব 6 এবং হর 8। কেন? আমরা প্রাথমিক ক্লাস থেকেই এই কথা বলে আসছি যে আমাদের উপরের এবং নিচের সংখ্যা দুটিকে যে রেখা দ্বারা পৃথক করা হচ্ছে সেই রেখাকে আমরা বিভাজন রেখা বলি। এই বিভাজন রেখার উপরের অংশকে লব এবং বিভাজন রেখার নিচের অংশকে হর বলা হয়। তাহলে হরের জায়গায় কত আছে দেখো 8, তাহলে এই 6/8 ভগ্নাংশটিতে হর হলো 8। গ নম্বরে আছে 5/7 ও 2/3 এর পার্থক্য 1/21। এই পার্থক্যটা আমাদেরকে বিয়োগের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে আসুন আমরা বিয়োগের মাধ্যমে নির্ণয় করি। কত কত আছে ভগ্নাংশ দুটি? 5/7 বিয়োগ 2/3। তাহলে 7 ও 3 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে 7 ও 3 এর অনেকগুলো গুণিতক নির্ণয় করে সবচেয়ে ছোট কমন গুণিতক থাকবে সেটিকে আমরা লসাগু হিসেবে গ্রহণ করব। অথবা আমরা যদি সংখ্যাটিকে সহজে গুণ করে ফেলি তাহলে 7 ও 3 এর লসাগু নির্ণয় করতে পারবো। তাহলে 7 আর 3 গুণ করলে কত পাই? 3 7 21। এই 21 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 21 কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21। তাহলে 3 আর যদি 5 আমরা গুণ করি তাহলে 3 5 কত? 15। মাঝখানে চিহ্ন কত বলো? মাঝখানে আছে বিয়োগ। আবার 21 কে 3 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 7। সেই সাথে সাথে যদি 2 গুণ করি তাহলে 7 2 কত? 14। তাহলে এই 15 থেকে 14 বিয়োগ করলে আমরা কত পাবো বলো? 1/21। তাহলে আমাদের 5/7 ও 2/3 এর পার্থক্য কত পেলাম আমরা? 1/21। আমাদের ঘ নম্বরে আছে দেখো কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। এই বিষয়টা সম্পর্কেও আমরা বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। সমতুল ভগ্নাংশ কাকে বলে বা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। একটি ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা, অর্থাৎ যে কোনো একটি ভগ্নাংশ লব এবং হরকে 2 দ্বারা গুণ করব, আমরা লবকেও 2 দ্বারা গুণ করব, হরকেও 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা নতুন একটি ভগ্নাংশ পাবো। যে ভগ্নাংশটি পাবো সেটি এবং প্রথম যে ভগ্নাংশটি ছিল আমাদের সেই দুটি ভগ্নাংশ হবে সমতুল ভগ্নাংশ। আবার এইরকম যদি 2 দ্বারা গুণ না করে আমরা 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা গুণ করতে থাকি তাহলে ক্রমান্বয়ে ওই প্রাথমিক সংখ্যাটার অসংখ্য সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করতে পারবো। ইয় নম্বর আছে 3/6, 6/10 ও 9/15 তিনটি ভগ্নাংশ যারা প্রত্যেকেই প্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত ভগ্নাংশ কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, অর্থাৎ লব ছোট হর
বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যদি এই তিনটি ভগ্নাংশের দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো 3 ছোট 6 বড় এবং 3 লবের জায়গায় আছে, অর্থাৎ লব হরের চেয়ে ছোট, এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। আবার 6/10, 6 ছোট 10 বড়, তাহলে আমরা এই ভগ্নাংশটি আমাদের প্রকৃত ভগ্নাংশ। আবার 9/15, 9 ছোট 15 বড় এবং 9 লবের স্থানে বসে আছে, তাহলে এই ভগ্নাংশটিও আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে 3/6, 6/10 ও 9/15 এগুলো হলো প্রত্যেকেই প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা একটি সৃজনশীল অঙ্ক সম্পর্কে ধারণা নেব, যার উদ্দীপক হিসেবে তিনটি ভগ্নাংশ আছে। দেখো 6/12, 3/4 ও 2/10, এই তিনটি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ। দেখো এদের প্রত্যেকের হর, তাদের প্রত্যেকের লব তাদের হরের চেয়ে ছোট, তাহলে তিনটি ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। এই প্রকৃত ভগ্নাংশ এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো নিয়ে আসছে আমরা সেটা হলো, দেখো ক নাম্বার, প্রথম ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। খ নাম্বার, দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান 12/ক হলে ক এর মান কত। গ নাম্বার, দেখা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর যোগফল 87/60। তাহলে আমরা এখন আসো এই সমস্যাটির সমাধান করে ফেলি। 2 এর কয়ে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি ছিল, দেখো 2 এর কয়ে দেওয়া আছে প্রথম ভগ্নাংশটি দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের 2 এর কয়ের সমাধান, প্রথম ভগ্নাংশ কি ছিল, প্রথম ভগ্নাংশ আমাদের ছিল 6/12। এই 6/12 দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আমরা কিছুক্ষণ আগে সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে পারি বা সমতুল ভগ্নাংশ কি সে সম্পর্কে জেনেছি। আসলে আমরা 6/12 সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তাহলে 6/12, এই 6/12 লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব। কত দ্বারা বলো, 2 দ্বারা। তাহলে আমরা কি পাবো, 12, 6 দুগুণ 8, 12 দুগুণ 24। আবার 6/12 কে যদি আমরা এর লব এবং হরকে 3 দ্বারা গুণ করি তাহলে 3 6 18 আর 3 12 36। তাহলে আমরা কয়টা ভগ্নাংশ পেলাম, দেখো 12/24 একটি এবং 18/36 একটি। এই দুটি ভগ্নাংশ কার সমতুল ভগ্নাংশ, 6/12 সমতুল ভগ্নাংশ। তাহলে কি লিখবো, অতএব প্রথম ভগ্নাংশ দুইটি সমতুল ভগ্নাংশ হলো 12/24 এবং 18/36। উত্তর হবে তাহলে কি 12/24 এবং 18/36। তোমরা আমার সাথে অঙ্কগুলো খাতায় তুলে নাও। তাহলে আরেকটা দেখে নাও, প্রথম ভগ্নাংশটি ছিল 6/12। এই 6/12 লব এবং হরকে আমরা 2 দ্বারা গুণ করে একটি সমতুল ভগ্নাংশ পেয়েছি, 3 দ্বারা গুণ করে আরেকটি সমতুল ভগ্নাংশ পেয়েছি। তাহলে প্রথম ভগ্নাংশটি দুইটি সমতুল ভগ্নাংশ হলো কি 12/24 এবং 18/36। উত্তর 12/24 এবং 18/36। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হলো, দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান যদি 12/ক হয় তাহলে ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল বলো, আমাদের দ্বিতীয় ভগ্নাংশ ছিল 3/4। তাহলে আমরা লিখব 2 এর খ দেওয়া আছে দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান কত দেওয়া আছে, 3/4। তাহলে আমাদের প্রশ্ন মতে কি দেওয়া আছে বলো, প্রশ্ন মতে এই 3/4 সমান সমান 12/ক। এখন আমাদেরকে এই ক এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই 12 দিয়ে আড়াআড়ি গুণ করে দেব, উভয় পক্ষে
দুই পাশে আমরা আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে ক আর 3 গুণ করলে কত হবে? 3 গুণ ক। আর 12 আর 4 গুণ করলে কত পাবো? 12 গুণ 4। আবার বা এই ক এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তাহলে যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি তাহলে 3 ভাগ হয়ে যাবে। তাহলে ক সমান সমান কি হবে? 12 গুণ 4 ভাগ কত? 3। আমরা এখানে কাটাকাটি করতে পারি। 12 আর 3 কেটে আমরা কত করতে পারি? 4। এবং এই 4 আর এই 4 গুণ করলে আমরা কত পাবো? বা ক সমান সমান 16। তাহলে অতএব ক সমান সমান কত? 16। আমাদের উত্তর কত হবে? ক সমান সমান, আচ্ছা উত্তরে শুধু 16 লিখলে হবে, যে আমাদের ক এর মান 16। তাহলে আমরা কি পেলাম? দ্বিতীয় ভগ্নাংশ ছিল আমাদের 3/4। প্রশ্ন মতো বলা ছিল যে দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান যদি 12/ক হয় তাহলে ক এর মান কত? আমরা প্রথমে আড়াআড়ি গুণ করে দিলাম এবং ক এর সাথে 3 গুণ অবস্থায় ছিল, সেটি এই পাশে ভাগ করে দিলাম। 12 আর 3 কাটাকাটি করে 4 পেয়েছি। 4 আর 4 গুণ করে কত পেয়েছি? 16। তাহলে আমাদের উত্তর কত? 16। আমাদের গ নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল, দেখাও যে প্রদত্ত ভগ্নাংশগুলোর যোগফল 87/60। তাহলে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো কি ছিল? ক নম্বরে সমাধান করব আমরা। প্রদত্ত ভগ্নাংশগুলো ছিল 6/12, 3/4 ও 2/10। তাহলে লিখবো এইভাবে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর যোগফল। কত কত? 6/12 যোগ 3/4 যোগ 2/10। তাহলে এই 12, 4 এবং 10 এর লসাগু আমরা যদি নির্ণয় করি, ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে পারি 12, 4 এবং 10 এর লসাগু। তাহলে আমরা 2 কে ভাগ দিব 6, 2 এবং 5। আবার 2 কে ভাগ দিব, তাহলে 3, 1 এবং 5। এখন তাহলে আমরা 3, 5, 2 এবং 2 গুণ করব। তাহলে 3, 5 গুণ করলে কত হয়? 15। 15 2 30। 30 দুগুণে কত? 60। তাহলে আমরা এই 12, 4 এবং 10 এর লসাগু কত পেলাম? 60। এই 60 কে এখন 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 দ্বারা 60 কে ভাগ করলে কত পাবো? 5। 5 এর সাথে যদি 6 গুণ করি তাহলে 5, 6 কত? 30। মাঝখানে চিহ্ন যোগ। বা 60 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত? 15। এই 15 কে 3 দ্বারা গুণ করলে কত পাবো? 3 15 45। এবং 60 কে 10 দ্বারা ভাগ করলে পাবো আমরা 6। এই 6 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত পাবো? 12। এবার যদি আমরা এগুলো যোগ করি, যে 12, 2 আর 5 এ 7, 1 আর 4 এ 5 আর 3 এ 8, আর নিচে কত পাচ্ছি? 60। তাহলে আমরা কত পেলাম? 87/60। দেখো মজার বিষয় হলো আমাদের প্রশ্নে কিন্তু উত্তরটা দেওয়াই ছিল যে তিনটি ভগ্নাংশের যোগফল 87/60। এই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় লিখতে হবে, শুধু যদি এখানে তোমরা লিখে দাও যে দেখানো হলো, তাতেও হবে। দেখানো হলো যে প্রদত্ত ভগ্নাংশগুলোর যোগফল 87/60, এটা আমরা দেখালাম। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল অঙ্কে এসে আরো একটা সৃজনশীল অঙ্ক সম্পর্কে জানবো। দেখো তার উদ্দীপক হিসেবে আছে কি? 3টি ভগ্নাংশ এখানেও দেওয়া আছে। 3টি ভগ্নাংশ কি দেওয়া আছে? একটি দেওয়া আছে 16/48, একটি দেওয়া আছে 8/12 এবং একটি 5/24। এই ভগ্নাংশগুলোর ক নাম্বার আছে। দেখো দ্বিতীয় ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দ্বিতীয় ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নাম্বার তৃতীয় ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। গ নাম্বার প্রতীক ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশটির মধ্যে বড় ছোট দেখাও। এবং ঘ নাম্বার তৃতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল কত? আসো আমরা সমস্যাগুলোর সমাধান করি। তাহলে আমাদের ক নাম্বারে যেটা আছে যে দ্বিতীয় ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 3 এর ক, আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি কি ছিল? 8/12। তাহলে
তাহলে আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান কত 8/12। এই 8/12 কে যদি আমরা এমন করি যে উপর নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করি, যেহেতু দুটি সংখ্যায় জোড় সেক্ষেত্রে আমরা লব এবং হরকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত পাবো? উপরে পাবো 4 এবং নিচে পাবো 6। দেখো এখনো সংখ্যা দুটি জোড় হয়ে আছে, তাহলে আমরা আবারও উপর এবং মানে লব এবং হরকে আবারও 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কত পাবো? উপরে থাকবে 2 এবং নিচে থাকবে 3। একটু লক্ষ্য করো তো, এই 2 এবং 3 কে কি আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। সেক্ষেত্রে এই 2/3 হলো 8/12 এর সবচেয়ে লঘিষ্ঠ রূপ। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2/3। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি ছিল আমাদের 8/12, সেটিকে প্রথমে একবার 2 দ্বারা ভাগ করলাম, যেহেতু দুটি লব এবং হর দুটি জোড় ছিল। তারপর দেখলাম যে আবারও জোড় সংখ্যা অবশিষ্ট রইল, আবার আমরা 2 দ্বারা ভাগ করলাম, করলে যে সংখ্যাটি পেলাম সেটি হলো আমাদের 8/12 এর সবচেয়ে লঘিষ্ঠ রূপ। আমাদের খ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হলো তৃতীয় ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তৃতীয় ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছে খ নাম্বার। তাহলে আমার তৃতীয় ভগ্নাংশটি কি ছিল বলো তো তোমরা? আমাদের তৃতীয় ভগ্নাংশটি ছিল 5/24। তাহলে আমরা লিখে ফেললাম 5/24। এই 5/24 এর যদি আমরা সমতুল ভগ্নাংশ, আমরা এর আগে সৃজনশীল অঙ্কে শিখলাম কিভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যাবে, একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব 5/24 সমান সমান এর লব এবং হর দুটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে উপরে পাবো 10 এবং নিচে পাবো কত? 48। আবার 5/24 এর উপরে নিচে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 পাচ্ছে 15 এবং নিচে কত? 3/24 এ 72। তাহলে এই 5/24 এর দুটি সমতুল ভগ্নাংশ কি পেলাম? একটা দেখো আমরা 10/48 এবং 15/72। তাহলে উত্তর কি লিখব? উত্তর তৃতীয় ভগ্নাংশটি। উত্তরে শুধু এই সংখ্যা দুটো লিখলে হবে, এখানে তোমরা এভাবে লিখবে অতএব তৃতীয় ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ কি 10/48 এবং 15/72। উত্তর কি? 10/48 এবং 15/72। ঠিক আছে? তাহলে আমরা তৃতীয় যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটির দুইটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম। দেখো আমাদের গ নম্বর প্রশ্ন কি ছিল? প্রতীক ব্যবহার করে প্রথম ও তৃতীয় ভগ্নাংশটির মধ্যে বড় ছোট দেখা, অর্থাৎ কোনটি বড় এবং কোনটি ছোট সে সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটি নির্ণয়ের জন্য আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়, এবং যে ভগ্নাংশটি লব বড় সে ভগ্নাংশটি বড় হয়ে যায়। তাহলে আসো আমাদের প্রথম ও তৃতীয় সংখ্যাটি কি কি ছিল? প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি, তাহলে আমরা লিখে ফেলি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশটি হলো কি কি? 16/24 ও 8/12। তাহলে ভগ্নাংশ দুটির হরগুলো লসাগু দিতে হবে, অতএব হরগুলো লসাগু, হরগুলোর লসাগু কি হবে? 12 এবং 24 এর লসাগু 24। এই 24 কে দ্বারা আমরা পৃথক পৃথক ভাবে দুইটি হরকে ভাগ করব এবং সেই ভাগফল দ্বারা ভগ্নাংশ দুইটিকে লব এবং হরকে গুণ করব। তাহলে 24 কে ভাগ করে আমরা 24 ভাগ, প্রথমে দেখো আমাদের ভগ্নাংশ হর কত? 24 ভাগ করলে আমরা কত পাচ্ছি? 1। এই 1 দ্বারা এখন এই পুরো ভগ্নাংশটাকে আমরা ভাগ করব। তাহলে 16/24 গুণ 1 নিচে গুণ 1, তাহলে আমরা কত পেলাম? 16/24। আবার 24 কে কত দ্বারা ভাগ করব বলো? 24 কে 12 দ্বারা ভাগ করব।
তাহলে 12 দ্বারা ভাগ করলে কত পাবো 2। এই 2 দ্বারা এখন এই ভগ্নাংশটি লব এবং হরকে গুণ করব, তাহলে 8/12 উপরেও 2 দ্বারা গুণ নিচেও 2 দ্বারা গুণ, তাহলে কত পাচ্ছি 8 × 16, 8 × 16 ভাগ কত 24। তাহলে দেখো যে আমাদের যে ভগ্নাংশ দুইটি দেয়া ছিল, সেটা এটাও 16/24, আবার এই ভগ্নাংশটিও এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম ভগ্নাংশটি ছিল 16/48। এই 16/48 তাহলে আমাদের 48 এবং 12 এর লসাগু নির্ণয় করতে হবে। 48 এবং 12 এর লসাগু হলো 48। তাহলে এই 48 কে এখন আমাদেরকে ভাগ করতে হবে। 48 কে দ্বারা যদি আমরা 48 কে ভাগ করি তাহলে কত পাবো 1। এই 1 দ্বারা এখন এই ভগ্নাংশটার লব এবং হরকে গুণ করতে হবে। লব এবং হরকে গুণ করলে আমরা কত পাবো 48 থেকে 48। আবার এই 48 কে 12 দ্বারা ভাগ করব। 48 কে 12 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো 4। এই 4 দ্বারা এখন এই ভগ্নাংশটি লব এবং হরকে গুণ করব, তাহলে কত পাবো দেখো 8 × 4 এবং 12 × 4, তাহলে 4 8 কত 32 এবং নিচে কত পাবো দেখো 4 12 48। দেখো একটু খেয়াল করে যে এই দুটি ভগ্নাংশেরই হর কিন্তু একই, অর্থাৎ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এবং কোন ভগ্নাংশটির লব বড় সে ভগ্নাংশটি বড় হবে। যেহেতু 32 16 থেকে বড়, সুতরাং আমরা কি লিখব, যেহেতু না অতএব দিয়ে লিখতে পারো যে 32/48 এই ভগ্নাংশটি 16/48 এটা থেকে বড়। অতএব অর্থাৎ আমাদের প্রকৃত ভগ্নাংশটা লিখে ফেলবো আমরা। প্রকৃত ভগ্নাংশ কত ছিল আমাদের 8/12। এই ভগ্নাংশটি আমাদের বড় কার তুলনায় 16/48 এর তুলনায়। ঠিক আছে, তাহলে আমাদের বড় ভগ্নাংশটি কোনটি আমরা তা প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, দেখো দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল কত তা নির্ণয় করব। দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। তাহলে আমাদের দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ কি ছিল 8/12 ও 5/24। আমরা লিখে ফেলি দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল কি লিখব 8/12 যোগ 5/24। তাহলে এই 12 এবং 24 এর লসাগু কত হবে 24। 24 কে 12 দ্বারা ভাগ করলে 2, 8 কে 2 দ্বারা ভাগ করলে 16, মাঝখানে যোগ 24 কে 24 দ্বারা ভাগ করলে 1, একের সাথে 5 গুণ করলে 5, তাহলে 16 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 21/24। তাহলে আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ দুটি ছিল এই ভগ্নাংশ দুটির যোগফল কত 21/24। উত্তর কত 21/24। আজকের ক্লাস থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা বাসায় চর্চা করবে তাহলে দেখো সমতুল ভগ্নাংশ কাকে বলে, 6/8 ভগ্নাংশটির লব কত, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জানা, তোমরা একটু চেষ্টা করবে। 3 নম্বরের কি আছে দেখো 3/12, 4/12 ও 6/12 এগুলো কি ধরনের ভগ্নাংশ, এগুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান 2/3, 3/5 ও 6/10 এগুলো কি ধরনের ভগ্নাংশ, দেখো এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। প্রত্যেকটা ভগ্নাংশেরই লব হরের তুলনায় ছোট। আগামী দিন এই অধ্যায়ের উপরে তোমাদের টপ টেস্ট অনুষ্ঠিত হবে, সুতরাং অধ্যায়টি বাসায় ভালোভাবে চর্চা করবে এবং সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময়ে যে সকল নির্দেশনাগুলি আছে সেগুলো মেনে চলো এবং সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।